নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের বিশাল কুয়াশা পড়েছে, তো এদিক ওদিকে কুয়াশা পড়েছে আর এদিক ওদিকে দেখতেছি তার কুয়াশাটা এখন একটু কমেছে। আর পাগল আবার গেছে বাজারে চাল নিয়ে আসছি, তাই দেখতেছি রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমিও আবার আজকের একটা বিরাট মনের খুশিতে এদিক ওদিক করতেছি, টুকটাক কাজকর্ম করতেছি আর একটা মনের খুশিতে আছি। আপনারা তো সবাই দেখেছেন যে আমার একটা ছাগল আছে, তার বাচ্চা হবে। তা সকালবেলাতে মনে হচ্ছে যে আজকের মনে হয় খুশির খবর হবে। তো হোক, আপনাদের দেখাবো কোন হলি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর এখানে রাস্তার ধারে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ওর সঙ্গী পিঠে আমার থাকতে হচ্ছে। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যাচ্ছি আর ওই মানে খেয়াল রাখতে হচ্ছে কখন কি হয়, কখন কি হয়, ছেলে হয় কি মেয়ে হয়, একটা হয় কি দুটো হয়। খুশিতে আসি, এখন একটু আশায় আশায় আছি। এই দেখ মুরগি কোন পথে উঠে বেরিয়ে যান। মহারানী বেরিয়ে পড়েছে লাভ দিয়ে। ওখান থেকে ছিঁড়ে গেছে মা? না না, ভোরবেলা ঘুম পড়ে রয়েছি, তাও দেখি ছাগলটা হু হু করে ডাকতেছে, অন্ত কোনোদিন ডাকে না, তাই শুনেই বুঝতে পারলাম। এখন ওর ধারের দিকে যাবো। না তো কারুর ডাকতে হবে না কি? না তুমি কারুর দেখতে হবে, তুমি পারবা? মা তো ছাগল গরু সব পাড়ার যত বাচ্চা কাচ্চা আমি যে ধরি, আর ওই ছাগল গরু বাচ্চা প্রসব করা আমারই পাড়ার লোকে সবাই ডেকে যায়। বলতে নি তবু বললাম, বলে ফেললাম। এমনই তো ওই ছাগল গরু, তারপরে মানুষ। হ্যাঁ, আগে তো ওরকমই হতো সব। আগে তো সব বাড়ি বাচ্চা হতো না। তো এই তো তোমার সাজে টাকির ছেলে মেয়ে হয়েছে, ওধারে আমাকে ওই পাড়ায় সব আমার হাতে হয়েছে সব। কুয়াশা ভেঙে রোদ বেরোবে এবার দেখবে আস্তে আস্তে। সকালবেলা যখন ঘুম ভেঙে উঠলাম একেবারে পুরো সাদা, দেখা যায় না চারিদিকে। এই আবার কথা বলতে বলতে রোদ দিচ্ছে চড়া। এই জায়গাটা কি সুন্দর ছিল, কত গাছ ছিল। সকালবেলা উঠে আগে এই যে এসে দাঁড়াই এই জঙ্গলটা দেখার জন্য, সেই জঙ্গলটা মা গঙ্গা থেকে আগে নিল। আর কি হবে, আবার হবে। খাঁচা ফেলবে নাকি 2-1 দিনের মধ্যে সামনে শোনা যাচ্ছে। খাঁচা ফেললে রোদ হবে ভাঙনটা। দেখা যাক কি করে। ওপারে একটা নৌকো দিয়েছে, ওরা বলো ওপারে ওই চর পাঠাবে। সৌরভ ব্যস্ত নাম রাখা নিয়ে। হ্যাঁ, যা কি হচ্ছে তারপরে নাই নাম রাখা যাবে। চলো দেখি, যাই দেখি মহারানীর ধারে। ওই ঝামেলাটা মিটে গেলি আমার আবার এই উঠতি বেলায় রোদ বেলায় এখন হলে ভালো হবে। বাচ্চা হলে ওই রোদ পেয়ে ঝরঝরি হয়ে যেত। এখন হবে এখন সারাদিন ধরে যখন হয় হবে, এখন সময় না হলে হয় না। তো ওই আজকের আবার একটু পুকুরি, ওই পুকুরির জল এই পুকুরি ভর্তি করছে। তাই কদিন ধরে তো বলছো, তা সে তো আর হয়ে উঠছে না। এক এক দিন সকালবেলা এক এক রকমের তালে পড়ছে, তালে পুড়ে যাচ্ছে। তাহলে এই তালটা আগে সামলে নাও, জল পরে হবে কোনে। এটাও অনেকটা চাপের মাথায়। ছাগল বলে অবহেলা করলে হবে না। না, ওর ধারে এখন একটু যাবো। কোন কোন সময়ে ব্যবহার করে থাকি উদাহরণ। সোনা এখানটায় পড়তে বসেছে। এই খাটটা ওর জন্য। খাচ্ছি বলছি, মানে করেছি, খাচ্ছি বলছি। ব্যাকরণ পড়ছে, ইংরেজি গ্রামার বোঝাতে অতীত। পুরো এদিক ওদিক খাটে হয়ে আছে। করছি, খাচ্ছি বোঝাচ্ছে মানে হাঁটছি ইত্যাদি বোঝাতে বর্তমান। ফিউচার মানে ভবিষ্যৎ। পড়ার স্টাইলটা দেখো, করবো, নিজে পড়ে নিজে নিজে বুঝে নিচ্ছে। করবো, হাঁটবো, যাবো, খাবো। ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ফিউচার টেন্স। টেন্সকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। পড়ো। পুরো চালিয়ে নিয়ে নামছো, আস্তে সাবধানে। গেছিল চাল নিয়ে আসতে। না ভালো, তুমি পাকা হাতের কাজ যখন ভালো, অসুবিধা নেই। একেবারে এখানে ঘরে ঢুকিয়ে দাও, দিলে অসুবিধা নেই।
আর আমাদের বাড়ি আইয়েছে সেটা দেখো। দেখা হচ্ছে। ছেলে মেয়ে দুজন আছে না? হ্যাঁ, সব একটা মেয়ে? ছেলে একটা মেয়ে। ও, ওই যে দুধ খাচ্ছে উঠে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে। এটা অন্যান্য জীবজন্তুর ক্ষেত্রে কতটা সহজভাবে ওরা প্রকৃতিতে মানিয়ে নেয়, প্রাকৃতিক ভাবে ওরা শক্ত হয়ে আসে। এটা মানুষের হতো ওই না ওই সবাই উঠে ছোটাছুটি দাঁড়াচ্ছে, ওই টানা। যে দুধ খাচ্ছে উঠে দাঁড়াচ্ছে। ও বাবা, হুম, ছেলেটার নাম গুড্ডু আর মেয়েটার নাম গুড্ডু। গুড্ডু প্রথমে একটা ছেলে হয়ে তো আমি বললাম এতে গুড্ডু, আর ওটা পরে আবার একটা মেয়ে হয়েছে তো তার নাম বুদ্ধি। গুড্ডি গুড্ডি এই না বুদ্ধি। গুড্ডি। গুড্ডু গুড্ডি। রেশনে ওখানে চাল দিচ্ছে, তো ওখান থেকে চালটা কেনা হয়েছে। বস্তা বস্তা তো এমনি চাল কেনা হচ্ছে, তো এই রেশনের চাল। বাবু এদিকে কি খাচ্ছে দেখুন। পান্তা। কি খাচ্ছ? লঙ্কা, ডিম ভাজা, আলু ভাজা, খাইয়ে নে কথা বল। ডিম ভাজা, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ দিয়ে পান্তা খাচ্ছে। আর এই পান্তাটা ও স্পেশালভাবে নিজে জল দিয়ে রেখে দিয়েছিল। পান্তা ভালো মজে যাচ্ছে, গরম পড়ে গেছে, গরম পড়ে গেছে। সৌরভ পান্তা খাচ্ছে। ওপরে আবার তুলে দেবে তো? ভালো হয়েছে। ওই মাঝখান দিয়ে ওই পথটা করা, গাড়ি নামানো ওঠানো করার জন্য, কিন্তু সৌরভ যখন সাইকেল নিয়ে নামে ওঠে খুব একটা ভয় করে, তো তা শোনেই না। চালটা ঠুতে একটু শিখে দাম স্যার। ভালো দেখো দিন, হ্যাঁ চাল রান্না করে না খেলে বোঝা যাবে না। চাল ভালো। মোটা না ওই চাল, মোটা চাল যে মা। হ্যাঁ তো মোটা চাল তো তুমি কি না না, তা রেশনে দিলেও তো একটু সরু মতন দেয়। এই সরু বেশি আর 2 বস্তায় একই একই হবে না তো কি একই রেশনের মা। ওই ইয়ে রেশনের চাল, আবার একটু রেশন রেশন গন্ধ। হ্যাঁ হ্যাঁ পুরানো হলে এটা পুরানো গন্ধ। পান্তা খাওয়া যাবে। এখন এই গরম পড়ে যাচ্ছে না, রেশনের চালের পান্তা বেশ ভালো লাগে। তবে মোটা চাল পান্তাই ভালো লাগে। এই চাল কিন্তু সব কেনা, আমাদের কিন্তু কোনো কার্ডের চাল না। সবে একই চাল ঠিক আছে, চাষ খাইছে। চা আসে না তো। আবার যাচ্ছি তার বাচ্চা হয়ে গেছে। বুঝলে বাবা দুজনটা একদম তাকে পেছে বুঝলি। বাহ আমার ওদিকে পান্তা খাচ্ছে এগুলো সব গাছ আটি পেছে কিন্তু বুঝলে মা, বাচ্চাগুলো মানে তোমার এই খাওয়ান দাওয়ানোর উপরে নির্ভর করে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। পুষ্ট হয়েছে। একই সমান হয়েছে দুজন দেখতে, বলো মা? হ্যাঁ একদম একই। কিন্তু আমাদের বাড়িতে ছেলে আগে হয়েছে, পরে মেয়ে হয়েছে। হ্যাঁ হুম, এইটা ছেলে আর এই কানের ধারটা আর পায়ে ডিজাইন করা। একদম সেম। হ্যাঁ, মায়ের মতো কেউ হলো না গো। আচ্ছা এরা কত শক্তপোক্ত দেখো। ওই যে মা সে কি শোলক বলে, ছাগলের বাচ্চা। উঠে সদ্য হয়েছে বোধহয় এখনো 1 ঘন্টা হয়নি, না অথচ হেঁটে বেড়াচ্ছে, হাঁটছে তো। মাঝির বাসা, সমাজ বাসা, ছাগলের বাচ্চা, গরুর বাসা, ফুলের বাসা, ছাগলের বাচ্চা, ছাগলের বাসা, লর খাসা। মানে বাবাটাও বলতে সেইটাই আমি মনে করতে পারছি না, ওই বলা বলি করে। প্রথমে একটা হয়েছে ছেলে, ও তো বাজারের দিকে গেছে, বাবাও বাজারের দিকে গেছে, বাবা এই মাত্র বাড়ি ঢুকেছে, সে তো ঢুকে এই দিকখান থেকে দেখতে দেখতে বলছে যে বৌমা ছেলে না মেয়ে, কি বাচ্চা হয়েছে। দুটো দেখে তো খুব খুশি, তাই হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, শুনে সে তো খুশি। এখন প্রথম যখন ছেলেটা হলো, তারপরে তো আর আন্দাজ করা যাচ্ছে না আর হবে না হবে না। তো মা বলছে মনে হয় হবে, আবার হবে না। সে আবার বেশ খানিকটা গ্যাপের পরে ও ওটাকে মানে ছেলের যে বাচ্চাটা হয়েছে তাকে চেটে বুটে পরিষ্কার করছে, এমন সময় তাকে চাপ দিয়ে পরে মোটামুটি পরে আবার মেয়েটা হয়েছে।
মা আবার ছুটে এসছে ডবল করে। এ হিসকস লাগবে, ও জল খেলো কখন, দুধ খেলো কখন? ও তাই এমনিতেই চার হাত পায়ে গিয়ে দুধ খাচ্ছে, হিসু করবে। আবার প্রথম পটিটা বিশাল দুর্গন্ধ হয় বাচ্চাদের বিশেষ করে। ওরে বাবা রে, আমার সৌরভ সোনা চলে আসছে, এবার চান করে স্কুলে যাবে। দুজন দুই পায়ে দিয়ে দেখো, রিয়েল দৃশ্য একদম। ওদের কেউ বলে দিতে হচ্ছে না, কিছু করে দিতে হচ্ছে না, নিজেরা খাই না। সৌরভের ঠাকুরদা জল ভরে দিয়েছে আর সৌরভ নিয়ে এসছে, এখন ওখান থেকে তো নামাতে পারে না। ওর বাবা গেছিল ড্রাম খুলে নিচ্ছিল, বলে আমি ড্রাম নিয়ে যাই। সে হবে না, বলে আমি তুমি একটুখানি ধরলে আমি নামিয়ে দেবো। সাইকেলটাও বেশ ভালো চালাতে পারে, আবার ওই 2 ড্রাম নিয়েও ভালো আসতে পারে। হ্যাঁ, চান করো এবারে। জলটা এসে গেল আজকে সারাদিনের মতো। বাবা কিন্তু কার সঙ্গে বসে গল্প করছে, বুঝলে মা? সৌরভ বলে ঠাকুর দোকানে আর আসছে না। ও তখন ওর আরেকটা বাচ্চা হচ্ছিল বলে ও ওইটা তখন অতটাও নিজের শরীরের অবস্থা ভেবে খেয়াল করেনি বলে চেপে ধরেছিল, তাই জন্য ক্যাঁকা করছিল। তোমার এই বাগানের সবজি ফল খাইয়ে মোটামুটি আনাজপত্র যা পেরেছে দিয়ে দুধ খাচ্ছে, একা একা ধরে খাচ্ছে, কোনো ব্যাপার। বিকেলের মধ্যে লাভ দেবে, লাভ দিচ্ছে। এক্ষুনি আমি বাড়ি গেলাম হাতটা দিয়ে। দেখো ওজন মাপার ব্যাপার নেই, ভ্যাকসিন দেওয়ার ব্যাপার নেই, টিটিনাস ইঞ্জেকশন কোনো কিচ্ছুর বালাই নেই। তুই একা বেরিয়ে রাজত্ব করছিস, খুঁচড়িয়ে আর ধান পায় না বলো মা, পোকামাকড় পায়। এবার কমল আমাকে এক্ষুনি ফোন করলো, বললো যে চরে কুমির উঠে শুয়ে আছে ওদের বাড়ির সামনে। তো ওই কুমিরের গতিবিধি লক্ষ্য করা জন্য ও আস্তে আস্তে এগিয়ে আসছিল। একদিন আপনাদেরকে যেমন গল্প করছিলাম, হ্যাঁ অনেকে জাল ফাল ফেলে, ও আমাকে ফোন করে বলছে মাসিমা কোথায়, মানে জাল টাল ফেলছে না তো, কোথায় ডুব দিয়েছে? এইখানে ডুব মেরেছে, গাছের একটু সামনে। ও কিন্তু আমাকেই টার্গেট করে ডুমটা মেরেছে, মানে কি? আর ও তো এখন এরকম কোনো ইয়ে খুঁজছে। হ্যাঁ, দেখাচ্ছি একটু পরে যে কিভাবে ওর বাড়ির সামনে। এই যত কানায় যাসনি, এখন তো কানায় যাওয়াটাও রিস্ক মনে হচ্ছে না, এখান থেকে যথেষ্ট বড় কুমির। বড় না? বড়। আচ্ছা, ও ঠিক ডুব মেরে মানে কোনো একটা ঘাট মেরে আছে, ও এখন এখানে আছে, ও ভীষণ চালাক। ও আমাকে দেখেছে না, ঠিক এইখানটা ও ডুব ভাসছিল। ঠিক ও না ডুব দিয়ে আবার ওই সাইডে বেরিয়ে গেল। সাইড যাবে না, ও আমাকে দেখতে পেয়ে ডুমটা মেরেছে। ও আমার জন্যই ঘুরঘুর করবে। ওর একটা নীতি, এখানে যে একটা মানুষ জাল পায় ও নড়বে না, ও নড়বে না। তোকে দেখাচ্ছি আমি একটু পরে। কি করি ওই যাচ্ছে, ওই দেখুন আশেপাশে তো যাবেই না, কত বড়, ওই যে হলুদ আভা, ওর গায়ের ওই মাথা দেখা যাচ্ছে। ওই যে হ্যাঁ, ওই লেজ নাড়তে নাড়তে যাচ্ছে। একদম ওই যে প্রচুর জুম করে নিতে হচ্ছে। এই ওদিকে ফোন করে দে, ওদিকে ফোন করে দে তুই। হ্যাঁ, ওদিকে কেউ নদীতে জাল টাল ফেলছে, এখন জল লাগার মুক্ত, এই ওদিকে অ্যালার্ট কর। আমাদের এখানে যদি কখনো বাঘ পার হয়, সেটা যদি কারো নজরে আসে, সঙ্গে সঙ্গে পাড়াতে জানিয়ে দেওয়া হয়। কুমির দেখলেও সঙ্গে সঙ্গে সামনের পাড়াতে জানিয়ে দেওয়া হয় কুমিরটা যেদিকে যাচ্ছে, কারণ সকলে অ্যালার্ট থাকতে পারবে। এবং এই সময় জোয়ার লাগার মুখে চিংড়ি মাছ পড়ে ভালো, নদীতে নিচে চরে নেমে জাল বায়। আর নদীর রাস্তার উপরে যখন জল ওঠে তখন অতটা বিপজ্জনক নয়, কিন্তু যখন চরে জল উঠে যায় তখন কিন্তু এই যখন নিচে গিয়ে জাল ফেলা হয় তখন খুব বিপজ্জনক হয়ে যায়। কুমিরটা দেখুন, ওই আবার এই আমার ঘরের সামনে, একদম আপ্যায়নের সামনে দিয়ে যাচ্ছে। ওই যে দেখুন কুমির যাচ্ছে, কুমির তোমার সামনে দিয়ে একদম। কেউ নদীতে জাল ফেললে তাকে তুলে দাও, একদম কাছ দিয়ে যাচ্ছে। বিরাট বড় সাইজের। আবার আমাদের বোট ঘাটের দিকে চলে এলাম। সেই কমলদের বাড়ির সামনে দিয়ে কুমিরটা জলে নেমেছে, আর সেখান থেকে ভেসে ভেসে গা ভাসিয়ে চলে যাচ্ছে।
এই যে আসছে, একদম মিডিলে নিয়েছি, দেখুন বিশাল বড় না? হ্যাঁ, এ ওদিকে কেউ জাল টাল ফেলছে না তো? না না, ওদিকে জোয়ার লাগার মুখ না? হ্যাঁ জোয়ার চলছে তো। হ্যাঁ, কত বড় মাল দেখেছো? ওই যে যাচ্ছে। কোথায় যাও? ইয়ে সাইজটা দেখেছো? বিরাট সাইজ কিন্তু। আরে কমলদের ঘাটের সামনে ছিল, ওখানে চরে উঠে শুয়েছিল। না না, অসুস্থ না, বিরাট জোরে ঝাঁপ দিয়েছে, সেটাও ক্যামেরা বন্দি করেছি। ও সরে যাচ্ছে না, ও অন্যদিকে বাঁ দিকে ব্যাক করছে। এই যে আকারটা দেখুন, বিশাল বড় সাইজের। চলো ও ওর গন্তব্যে যাক, আমরা ঘরের দিকে ফিরে যাই। আমি আজকে জাল দেবো বলে ওই কোথায় রেডি করছিলাম। ও ইয়ে পিপ জাল? না না, তাহলে ফাট জাল। ও আচ্ছা। তো যাই হোক, দূর থেকে কুমির চলে যাচ্ছে, খুব দূরে নয়, তো ক্যামেরাতে একটু ধরার চেষ্টা করলাম। কুমিরটা প্রথম দেখে কমল, তারপরে ওর বাড়ির সামনে দিয়ে আমাকে ফোন করে, আর আমি ছুটে এসে আমিও কিছুটা আসি, ও কিছুটা আসে, তারপরে ওটা কিন্তু চোখে দেখতে পাই, আমি দেখতে পাই, ও তো অনেক আগে দেখেছে। আর তারপরে ওর গতিবিধিটা লক্ষ্য করছিলাম, এখনও দেখা যাচ্ছে ও ওই দিকে চলে যাচ্ছে, বিনা পানির দিকে চলে যাচ্ছে। এখন বিকালবেলা একটু সবাই দুপুরবেলা রেস্ট নিয়ে এখন যে যার কাজ, আর আমিও একটু বেরোলাম। তো কুমিরটা ভাসছিল একেবারে দুপুরবেলা নাগাদ, এরকম মাঝে মধ্যে দেখা যায়। তো এখন এই বিকালবেলা সবাই মানে রাস্তার উপর যারা বেরোচ্ছে আর কি, এক জায়গায় হচ্ছে একই আলোচনা, কেননা কম বেশি সব বাড়ির থেকে জাল টাল বায়, তো ওই জন্য ওই আলোচনা হচ্ছে। নদীর চরে নেমেও অনেকে বায়, রাস্তার গা দিয়ে বা জাল ফেললে অতটা রিস্ক হয় না। তো গোল টেবিল বৈঠকে এখন শুধু কুমিরের আলোচনা বিকালবেলা করে, মাও ওখানে সব রাস্তার ওপরে ছিল এক জায়গায়, তো ওই আলোচনাই হচ্ছে। আর ওখান থেকে এসে এখন সেই একটু হাওয়া ছেড়েছে বিকালবেলা, এখন ছাগল বাচ্চাটা তো সদ্য আজকে হয়েছে, মা বলে সকাল সকাল ঘরে তুলে দিই। এখন পিছন দিকে তো ঘর, পিছনে তো রাখার জায়গা, এখন ওইখানে রাখলে রাত্রি করে উঠে গিয়ে দেখতে একটা অসুবিধা, তো মা এই সামনে এই জায়গাটায় আবার জায়গা তৈরি করছে, রাখছে। মিঠি এইখানে কমলা লেবু খাচ্ছে মনের আনন্দে, ও আর কিছু বলছে না, এতক্ষণ ডাকছিল। মিঠি কথা বলো, ফলের রস পেয়েছে না, এটা পুরোটাই ও খেয়ে ফেলবে, রস তারপরে চিবড়ে সব সমেত খাচ্ছে। আজকে চান করেছে মিঠি। পাশে এইখানে এই ঘরের মধ্যে মশারিটা নিয়ে রাখার ব্যবস্থা করছে, রাত্রি অনেকবার উঠে দেখতে পারবে। এর মধ্যে জায়গা হচ্ছে মা, এর মধ্যে না ওই মেশিন টেশিন আছে তো ওই জন্য ওই কোনায় থাকবে। দুটো একটা দিন থাকলে বাচ্চা শক্ত হয়ে যাবে না, মশারিটা তো বড় ঠিক করে বেঁধে এ করে দাও, এর মধ্যে আবার খড় দিতে হবে তো। আচ্ছা সব দিয়ে দিছি, কদিন একটু চলবে কি না দিকে রাখলে আর রাত্রি চেপে টিপে ধরে না। বিকালবেলা এখন সবগুলোকে ছাড়া হয়েছে। তুমি ওরে ছেড়ে দাও, তুমি বাচ্চা দুটো কোলে করে ওরে ছাড়ো। ওরা এখন ছোট, ওরা আয় আয় করলে অতটা পথ হাঁটতে গেলে পা ব্যথা করবে না? ওরে ছাড়লে ও পেছন পেছন বাচ্চার টানে ছুটবে, তুমি দুটোরে দুই কোলে নাও। হ্যাঁ, এবার ও দেখো পেছন পেছন তোমার পেছন পেছন যাবে। ও বাবারে, ওরা ভাবছে যে কোথায় নিয়ে চলে যাচ্ছে, বুঝলাম মা, বাবা ধরেছে আর বলে কোথায় নিয়ে যাচ্ছে। দেখুন বাচ্চার টানে ও কিন্তু পেছন পেছন উঠে যাচ্ছে, আস্তে আস্তে, ও বাবা আস্তে, অত জোরে দিও না। হ্যাঁ গুড্ডু গুড্ডি,
সকালে দেখেছিলেন একরকম, এখন দেখুন আরেকটু ঝড়কল্লো হয়ে গেছে। এই যে গুড্ডু গুড্ডি, কে গুড্ডু কে গুড্ডি চেনার উপায় নেই, একদম সেম। কদিন পরে একেবারে 10-12 দিন 15 দিনের মধ্যে ঘাস খাবে, তাই না মা? কি সুন্দর লাগছে, দুজনেই একদম একই, আজকে বেশ ভালো লাগছে। ওই তো বাসা, ওই তো বাসা কোলে করে নিতে হবে। হিস করে ঘরে ঢুকছে মা, বেশ দেখতে ভালো লাগছে। আর আপনাদেরকেও একটু দেখাচ্ছি, সকালবেলাও দেখালাম বিকালেও দেখাচ্ছি। গুড্ডু গুড্ডির মায়ের জন্য এই পত্তপাত্তা। ও মা, পেঁয়াজ ভাজা, গোলমরিচ গুঁড়ো এসব দেবো না? ওই শাক সবজি দিচ্ছ? কি করবা? খোঁটা করবা? তোমার মুখে মনে হয় চুল লেগে আছে ওই পাশে। হ্যাঁ বোধ হয় পান খেয়ে হয়েছিল। ও চান করাবা কালকে? কি সুন্দর। ওই তো ঢুকিয়ে দাও না, ওর মধ্যেই হয়ে যাবে। এবার ও চলে যাচ্ছে মশারির মধ্যে। এটাও তুমি রাত্রিবেলা টর্চ মেরে এসে দেখতে পারো। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করছি, নদী রাস্তা ধরে আর হাঁটাহাঁটি করি না, ওপরে খুব কম ওঠার চেষ্টা করি। আর রাস্তার উপরে উঠতে লাগে না, তার কারণ আমাদেরই এ মাথার থেকে ও মাথা পর্যন্ত যা রাস্তা পথ, এটাই কয়েকবার হাঁটলেই হয়ে যায় সকাল বিকাল করে। আর এর মধ্যে দিয়ে হাঁটার একটা আলাদা, বিভিন্ন রকম সবজি ফুল গাছ সব মিলিয়ে মিশিয়ে, সেটাও কিন্তু এই পড়ন্ত বিকেলে দেখতে ভালো লাগে। আবার নদী রাস্তা তারও রূপ আলাদা, সেখানে জল জঙ্গল জোয়ার ভাটা এই সমস্ত দেখা যায়। তো চারিদিকের এই পরিবেশ দেখতে দেখতে হাঁটা চলা করাও ভালো লাগে। তো এই টুকটাক করে এমাথা ওমাথা যতক্ষণ পারবো ততক্ষণ একটুখানি হাঁটবো, তারপর আবার গিয়ে ধপ করে বসে পড়বো, এই করবো। সূর্যটা অস্ত গেছে, আর দেখা যাচ্ছে না। তো এই ফুলগুলোও কিন্তু পড়ন্ত বিকেলে বেশ দেখাচ্ছে ভালো। কসমসগুলো একরকম দেখাচ্ছে মাথা থেকে ও মাথা, আর তার এপাশে এই যে ফুলগুলো হয়েছে, এগুলোও বেশ সুন্দর লাগে দেখতে, মাঝখানে হলুদ হলুদ। আজ সকালবেলা মা বলছিল যে ওই পুকুর থেকে জল এই পুকুরে নিয়ে আসার ব্যবস্থা করবে। তো সেই মতো আর কি পাইপ ওই পুকুর থেকে এই পুকুরে সব এই ফেলানো আছে। আর এই পুকুরের চারিদিকে একটু এই যে ঘুম শাক, তারপরে এদিক ওদিক ঘাস কুটো করে হয়েছিল, সেটা আজকে পরিষ্কার করা হয়েছে। এটা পরিষ্কার না করলে পরে জল দিলে ওইগুলো জলের তলায় পড়ে গিয়ে পচে যেত, ওই জন্য এইটা আজকে পরিষ্কার করা হয়েছে। আর পাইপ দেওয়া হয়েছে, কিন্তু জল কিন্তু আসেনি। কারেন্টের তার ওই পুকুর পাড় পর্যন্ত যাবে সেরকম তার ছিল বাড়িতে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় কোন বস্তার মধ্যে কোন প্যাকেটে আছে, রান্নাঘরে সব জিনিসপত্র বের হয়েছিল, এখন খুঁজে পাওয়া যায়নি। ওটা আবার সন্ধ্যাবেলা নিয়ে আসবে, কিছু তার নিয়ে আসলে পরে তারপরে কালকে জুড়ে টুড়ে দিয়ে জল আসবে কালকে থেকে। এই ছোট পাইপ দিয়ে যা আসে আর কি দিন রাত করে। জল না নিয়ে আসলে এই পুকুরে অনেকটা নিচে নেমে গেছে জল, ঘাটের থেকে জল তোলাফেলা করতে কষ্ট হয়। সারাদিন রোদ গরম দিয়েছে, আর এখন আবার এই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ছেড়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। রাত্রিবেলাতে আবার প্রচুর কুয়াশা পড়ে, একেবারে সকাল পর্যন্ত সাদা হয়ে থাকে, তারপর কোভাঙা রোদ, তারপর আবার এই ঠান্ডা, এরকম ওয়েদার চলছে। শীতকাল তো সেইভাবে শীত পড়লো না, কিন্তু এখনও হালকা হালকা এই ঠান্ডা দিয়ে যাচ্ছে। তো এদিক ওদিক হেঁটে এসে আবার এই বসলাম। আর আজকে তো সকালবেলা বেশ দুটো বাচ্চা হলো, খুশির একটা খবর। আর সবাই বেশ ভালো, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, বেশ ভালো। আর ওদিকে মাঝখানে আবার একটু নদীতে কুমির ভাসতে দেখে সবাই নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়, বা আমাদের আবার নদীতে নৌকা নিয়েও মাছ টাছ ধরতে যায়। তো ওই জন্য একটু চিন্তার ব্যাপার, ওটা মাঝে মধ্যে ভাসতে দেখা যায়। ওটা তো মানে জলেই থাকে, কখনো কখনো দেখা যায় রাত্রে দিনে, এরকমটা হয়। তো ওরাও থাকবে, আর সবাই যেরকম চলে সেটাও তো চলতে হবে, সুন্দরবনের মানুষজনের এইভাবেই চলতে হবে, আর কি করা যাবে। তো যাই হোক, সারাদিন
এই যা হলো কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।